তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আজ সকাল সকাল কিছু ভিডিও নিয়ে। তা আজকে ভিডিওর মাধ্যমে কিছু কথাও বলবো আর কিছু দেখাবো। তা প্রথমে কিছু বলি, কালকে সন্ধ্যা সময় আমরা একটা ভিডিও ছেড়েছি। আমাদের সঞ্জয় বস মানে সঞ্জয় দাসের আমাদের একটা অপারেটর, একটা সুন্দর এবং শিক্ষিত এবং ভালো অপারেটর, সবাই কম বেশি চেনো। সেই অপারেটরের একটা শারীরিক বড় সমস্যার কারণে কালোর অপারেশন হয়েছে, কিছু আর্থিক সাহায্য সবাই কাছ থেকে হাত পেতেছিলাম। তা সেই কারণে আমাদেরকে বহুত মাইক প্রেমী এবং খেপিমা সাউন্ড ভাড়া করেছো এবং করছো, মাইক ভালোবাসো এবং সঞ্জয় বসকে ভালোবাসো, সেরকম বহু দাদা ভাই হেল্প করেছো, হেল্প আজও করছো এবং দীর্ঘদিনও করবে, আমি আশাবাদী। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তা এই পরিপ্রেক্ষিতে কিছুগুলো মাইকের মালিক আর কিছু কিছু মাইকের অপারেটর আমাদেরকে কিছু আজে বাজে ইঙ্গিত করছে। যেমন কেউ কেউ বলতে চাইছে, কিছু মাইকে মালিক বলতে চাইছে, তোমাদের এত টাকা 15 ইঞ্চি স্পিকার লাগিয়েছো, কেন লোকের কাছে হাত পাচ্ছ, তুমি কিছু করো। তা সেই মালিকের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ তোমাকেই বলছি দাদা, পয়সাটা সব আমিই দিয়েছি, ওর 1.5 লক্ষ টাকা খরচা আছে, সব টাকাটা আমিই দিয়েছি, বুঝতে পারলে। কিন্তু একটা জিনিস বুঝবে, 1.5 লক্ষ টাকা খরচা হয়েছে, আমি হয়তো ওকে স্বেচ্ছায় 50,000 টাকা দিলাম, তা 1 লক্ষ টাকা ওকে তো কাজ করে একদিন শোধ দিতে হবে। তা সবাই সাধারণ বন্ধুরা ভাইরা যারা ওকে যদি কিছু হেল্প করে, যদি ও 20-30 হাজার টাকা তুলে দিতে পারে, তাহলে 30 হাজার টাকা তো ওর সেভ হবে। ছেলেটা গরিবের ছেলে, দাদা একটু বোঝার চেষ্টা করো, তুমি তো কিছু করতে পারবে না, তোমার তো করার কিছু অকাত নেই, তা এরকম আজে বাজে কেন ইঙ্গিত করছো? তুমি মানুষ না ছোট লোক? এরকম আজে বাজে ইঙ্গিত কেন করছো? হ্যাঁ তোমাকেই বলছি, তুমি মস্ত বড় ছোট লোক, তোমাকে আর কি বলবো, এরকম ইঙ্গিত করো না। কি করছি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমার নাক না গলালে হবে না। তোমাকে আগের দিনই ভিডিওতে বলে দিয়েছি, তোমরা যখন পছন্দ নয় ভিডিওটা দেখবে না, এরকম আজে বাজে ইঙ্গিত করবে না, ঠিক আছে? আমি তো কাউকে বলিনি যে তোমাকে পয়সা দিতেই হবে। যার ভালো লাগছে, যে ভালোবাসে ওকে, যার মনে সহানুভূতি আছে সে দিচ্ছে। তোমার মনে সহানুভূতি নেই, তোমার মনে ছোট লোক মানে জানোয়ার বসবাস করে, তোমার দেওয়ার দরকার নেই, কমেন্ট করারও দরকার নেই। চলো এই কথাটা বাড়াচ্ছি না। তা সকল বন্ধুদের বলছি, সঞ্জয় বসের শারীরিক সমস্যা মানে শারীরিক দিক থেকে সঞ্জয় বস খুবই ভেঙে পড়েছে, খুব একটা শরীরের অবস্থা ভালো নয়। তা ও এখনও নার্সিংহোমে ভর্তি আছে, কবে ছাড়বে ডাক্তার কিছু বলতে পারছে না। শরীরে কন্টিনিউ ব্লিডিং হচ্ছে, অপারেশন হয়েছে তাতেও এখনও শরীরে অনেক রোগ আছে ওর। তা সকল বন্ধুদের বলছি, ওর স্ক্যানারে এত পেমেন্ট হয়ে গেছে যে ওর স্ক্যানারটা এখন আর কাজ করছে না, 24 ঘন্টা পর কাজ হবে। আমরা নিচে আরেকটা স্ক্যানার দিয়েছি, সেই স্ক্যানারে দয়া করে সবাই কিছু যার যেমন সামর্থ্য কিছু মানে ওকে সাহায্য করো, যাতে ছেলেটি একটু সুস্থ হতে পারে, সুস্থ হয়ে তোমাদের কাছে সবাই আবার ফিরে আসতে পারে। তা এই কথা আর বাড়াচ্ছি না বন্ধুরা, চলো আজ দেখাচ্ছি খেপিমা সাউন্ড কোথা কোথা বাজছে এবং কোথা কোথা ভাড়া যাচ্ছে। প্রথমে বলি খেপিমা সাউন্ডের 16 মালটা আজকে চণ্ডীপুর অভিরামপুর আউসগ্রাম থানা, ওখানে হরিনামে ধুলোর উপলক্ষে বাজছে, আজকে পজিশন আছে। আরেকটা 30 শাহপুর থেকে মধ্যম গ্রাম মানে মাঝের গ্রাম ঢুকেছে তারামা পুজো উপলক্ষে, সেখানে আজকে দুপুরের পর রোড শো এবং কম্পিটিশান আছে। একটা 30 লোড হচ্ছে, এটা যাচ্ছে শক্তিগড় জরুল, এখানে ধর্মরাজ পুজো উপলক্ষে, কালকে রোড শো এবং কম্পিটিশান আছে। দেখাচ্ছি লোড হচ্ছে, দেখাচ্ছি চলো। আমি এখন গোডাউনের পেছন দিকটা আছি, সামনে রোড দেখতেই পাচ্ছ। আর একটা 30 গাড়ি আসছে, ওটা যাচ্ছে পোলবা যাবে, রামনাথপুর পোলবা গাড়ি আসছে, সব ভিডিওর মাধ্যমে দিচ্ছি। তা বন্ধুদের উদ্দেশ্যে আবার বলছি, যার যার মনে সহানুভূতি আছে সঞ্জয় বসকে এখনও সাহায্য করতে পারো। ছেলেটার করুণ অবস্থা যদি উদ্ধার হয়, তোমাদের সাহায্যই ওকে যদি উদ্ধার করে দিতে পারে, তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমিও তোমাদের কাছে প্রচুর আশাবাদী, এইটুকুই। চলো বন্ধুরা দেখাচ্ছি এবার মাল লোডে ভিডিও, দেখতে থাকো। তা বন্ধুরা এই দেখতে পাচ্ছ গোডাউনের সামনে ট্র্যাক্টরে লোড হচ্ছে, এটা যাচ্ছে শক্তিগড় জরুল ধর্মরাজ পুজো উপলক্ষে, কালকে পুজো। এই দেখছো মাল লোড হচ্ছে, প্রায় লোডের কমপ্লিট, বাঁধাবাঁধি চলছে। এরপর দেখতে হবে এখানে পরশুদিন পজিশন আছে, মানে 28 তারিখ, 28শে জ্যৈষ্ঠ, গোডাউনের সামনে লোড হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
দেখতেই পাচ্ছ, এই যে গোডাউনের সামনে মাল প্রায় লোড হয়ে গেছে, এবারে বাঁধা হবে আর চোঙগুলো চাপলি হয়ে যাবে। চলো গোডাউনের ভেতর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ জোরগুলো সব বন্ধুরা সব মাল লোড করছে, দেখতে পাচ্ছ। চলো আরেকটা গাড়ি আসছে, সেটা পোল বাজাবে, সে ভিডিওটা আসছে, পরস্পর আসবে। সব লোড হয়ে গেছে, এই যে চোখ নেমে গেছে, লোড হবে এখনই। আরও সব মাইক সেট থাকবে, কী কী থাকবে ভিডিওর মাধ্যমে বলে দেবো পরের ভিডিওতে। তা তোমাদের পজিশন কবে? পরশু নাকি? কাল পরশু দিন পজিশন আছে, চলে যাবে। এটা শক্তিগড় জরুল, এটা আটাগড়ের একটু পাশে। আটাগড় থেকে আওয়াজ পেয়ে যাবে, আটাগড় গেলেই বুঝতে পেরে যাবে কোথায় মাইক বাজছে, গন্ধ শুকে চলে যাবে। চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা আবারও চলে এলাম পরের গাড়িতে। তাই যে দেখতে পাচ্ছ লোড হচ্ছে 407 পিক আপ ভ্যানে। তাইতে যাচ্ছে পোলবা রামনাথপুর। জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে ভাড়া যাচ্ছে পোলবা রামনাথপুর। চলো গোজানোর ভেতরে গাড়ি ঢুকে গেছে, দেখাচ্ছি। চলো ভেতর দিয়ে যাই একবার। এই দেখতে পাচ্ছ ভেতরে মাল লোড হচ্ছে। এই যে রামনাথপুর বন্ধুরা সব ভেতরে মাল লোড করছে। এই যে এদিকে মাল লোড হচ্ছে, ডিজি উঠে গেছে, দুটো নয় উঠে গেছে। দেখতেই পাচ্ছ। আর এই যে বন্ধুরা সব বক্স আনছে। চলো বন্ধুরা ভিডিওটা আমি এর থেকে বড় আনছি না, আসছি রোড শো নিয়ে। মাঝের গ্রামে রোড শো আছে, এখনই বেরিয়ে যাব। মধ্যম গ্রাম তারামা পুজো উপলক্ষে রোড শো আছে। তা দেখতে পাচ্ছ পোলবা রামনাথপুর বন্ধুরা সব মাল লোড করছে এখন। চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, আসবো পরে ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আসছি মাঝে গ্রামে ভিডিও নিয়ে।